তোমার কি কখনো ভোর রাত ৩টের দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে? এটা এমন এক সময় যখন পুরো পৃথিবী যেন নিস্তব্ধ থাকে, শুধু তুমি আর তোমার দ্রুত ধুকপুক করা হৃৎপিণ্ড। তুমি শুধু চোখ খুলে অন্ধকারের দিকে তাকিয়ে থেকেছো, কিন্তু তোমার মনে যেন অজানা কোনো প্রশ্ন ভরে গেছে। এটা কি কেবলই কাকতালীয়, নাকি ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে? নমস্কার বন্ধুরা, স্বাগতম আত্মার কথা চ্যানেলে। এখানে আমরা কথা বলি তোমার হৃদয়ের নীরব ব্যথা, তোমার আত্মার অজানা প্রশ্ন, আর সেই নীরব মুহূর্তগুলো নিয়ে যখন মনে হয় ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা প্রায় নিজেদের কথা শুনতে ভুলে যাই, কিন্তু এখানে আমরা থামি, শুনি, আর সেই কথা খুঁজি যা তোমার মন, আত্মা আর ইউনিভার্স একসাথে বলতে চায়। যদি তুমি বিশ্বাস করো যে এই বিশাল মহাবিশ্বে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংকেত কোনো না কোনো অর্থ বহন করে, তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। তোমার আত্মার এই যাত্রায় আমাদের সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টার বোতামটি চাপো, যাতে আমরা যখনই ইউনিভার্সের নতুন বার্তা নিয়ে আসি তুমি সবার আগে তা শোনো। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব রাত ৩টার সেই রহস্য, যখন ইউনিভার্স হয়তো তোমাকে ডাকছে, তোমার সাথে কথা বলতে চাইছে। রাত ৩টা, যাকে অনেকে দ্য উইচিং আওয়ার্স বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আওয়ার্স বলে। এই সময় আমাদের মন ও আত্মা সবচেয়ে সংবেদনশীল অবস্থায় থাকে। বিজ্ঞানীরা বলেন ভোর ৩টার দিকে আমাদের শরীরের কর্টিসল লেভেল কমে যায়, ঘুম সবচেয়ে গভীর অবস্থায় থাকে। ঠিক তখন যদি তুমি জেগে ওঠো, তাহলে এর মানে তোমার মন কোনো অদৃশ্য কম্পন বা এনার্জি শিফট অনুভব করেছে। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টাকে ধরা হয় আত্মার দরজা খোলার সময়, যখন তুমি ও ইউনিভার্সের মধ্যে যোগাযোগ সবচেয়ে স্পষ্ট হয়। শত শত বছর আগে থেকেও সাধক, যোগী ও মিস্টিকরা এই সময়ে ধ্যান করতেন, কারণ তখন দিব্য শক্তি সবচেয়ে কাছাকাছি থাকতো। এখন প্রশ্ন হলো, ইউনিভার্স কেন আমাদের জাগিয়ে দেয়? তুমি হয়তো ভাবছো, আমি তো ইচ্ছা করে জাগিনি, তাহলে কে আমাকে জাগালো? যদি বারবার রাত ৩টার দিকে ঘুম ভাঙে, তবে এটা হতে পারে ইউনিভার্সের ডিরেক্ট সিগন্যাল। কিছু সাধারণ কারণ: ১. তুমি একটি বড় পরিবর্তনের পথে। ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছে যেন তুমি তোমার জীবনের নতুন অধ্যায়ে পা রাখো। ২. কেউ তোমাকে ভাবছে বা ডাকছে। আত্মার স্তরে এমন এক যোগাযোগ হয় যা শব্দে প্রকাশ করা যায় না। হয়তো দূরে কোথাও কেউ তোমার জন্য প্রার্থনা করছে বা মন থেকে তোমাকে ডাকছে। ৩. তোমার অন্তরের কণ্ঠস্বর জাগ্রত হচ্ছে। দিনের ব্যস্ততায় আমরা সেই শব্দ শুনতে পাই না, কিন্তু রাত ৩টায় সেই শব্দ এত জোরে বাজে যে তুমি ঘুম থেকে উঠে যাও। এখন আপনাদের একটি বাস্তব গল্প শোনাই। একজন মেয়ের নাম ঋতিকা। সে প্রায় প্রতিদিন রাত ৩টার দিকে জেগে উঠত। প্রথমে সে ভয় পেত, পরে বিরক্ত হতো। একদিন সে ঠিক করলো জেগে উঠে ৫ মিনিট চোখ বন্ধ রেখে নিজের মনকে শুনবে। অদ্ভুতভাবে সেদিন তার মনে ভেসে উঠল তার শৈশবের একটি স্বপ্ন, যা সে ভুলে গিয়েছিল, কিন্তু তার আত্মা ভোলেনি। পরের কয়েক সপ্তাহে সে এই সময়ে নিজের অনুভূতি লিখে রাখলো। তারপর দেখলো তার জীবন আস্তে আস্তে বদলে যাচ্ছে। যে চাকরিতে সে অসুখী ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সে নিজের প্যাশন ফলো করলো। ঋতিকা বলে, রাত ৩টা ছিল আমার আত্মার অ্যালার্ম ক্লক, যা আমাকে জাগিয়ে তুলেছিল জীবনের সত্যিকারের পথে। যদি রাত ৩টায় জেগে ওঠো, ভয় পেও না, বরং চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনে মনে বলো, আমি ইউনিভার্সের বার্তা গ্রহণ করছি। সেই মুহূর্তে যে চিন্তা বা অনুভূতি আসে তাকে অবহেলা করো না। সম্ভব হলে একটি জার্নালে লিখে রাখো, কৃতজ্ঞতা প্রকাশ করো, ধন্যবাদ ইউনিভার্স আমার সাথে থাকার জন্য। মনে রেখো, ইউনিভার্স সরাসরি কথা বলে না, বরং সিগন্যাল পাঠায়। হঠাৎ একই নাম বা শব্দ বারবার দেখা, নির্দিষ্ট সংখ্যা যেমন ৩টে ১, ৩টে ৩ চোখে পড়া, কোনো গান বা লাইন মাথায় বাজতে থাকা, খুব জীবন্ত ও বাস্তব মনে হওয়া স্বপ্ন। রাত ৩টার এই মুহূর্ত হয়তো তোমার জীবনের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সময়। যদি এই সময়টাকে ভয়ের বদলে ভালোবাসা, কৃতজ্ঞতা আর মনোযোগ দিয়ে ব্যবহার করো, তাহলে তোমার জীবন বদলে যাবে। কারণ যখন তুমি শোনো, ইউনিভার্স কথা বলে। তাই পরের বার রাত ৩টায় ঘুম ভাঙলে চোখ খুলে শুধু অন্ধকার দেখো না, চোখ বন্ধ করো আর শোনো। হয়তো আজই সেই দিন যেদিন ইউনিভার্স তোমার জীবনে নতুন পথ খুলে দেবে। তুমি যদি এই ভিডিও থেকে শান্তি বা অনুপ্রেরণা পাও, লাইক করো, শেয়ার করো, আর আত্মার কথা পরিবারে যুক্ত হতে সাবস্ক্রাইব করো। কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো, হয়তো তোমার গল্প কারো জীবন বদলে দিতে পারে। মনে রেখো, ইউনিভার্স কখনো ভুল করে না, আর তোমার আত্মা সবসময় সঠিক পথ খুঁজে নেয়।